ভাবুন তো আপনি ঘুমিয়ে আছেন আর কেউ আপনাকে সেই ঘুমের জন্য টাকা দিচ্ছে, অথবা আপনি শুধু চুপচাপ বসে আছেন, কিছুই করছেন না, তবু আপনার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু চাকরির কথা বলবো যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আপনি শুনে অবাক হবেন যে ছবি আঁকা একটি চাকরি হতে পারে, কিন্তু আর্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে যখন শিক্ষার্থীদের মানবদেহ অঙ্কন ও স্কেচ শেখানো হয় তখন তাদের দরকার হয় একজন লাইভ মডেল। এই চাকরিতে আপনাকে ক্লাস বা স্টুডিওতে অনেক দূরে বসে থাকতে হয়, একই অবস্থানে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতে হয় যাতে শিক্ষার্থীরা আপনাকে দেখে আঁকতে পারে। এখন মজার বিষয় হলো এই পেশায় পুরুষেরা নারীদের তুলনায় বেশি টাকা পান, কারণ নারীরা সহজেই এই চাকরির জন্য রাজি হয়ে যান, কিন্তু পুরুষদের সংখ্যা খুবই কম। একজন পেশাদার নগ্ন আর্ট মডেল প্রতি ঘন্টায় প্রায় $40 আয় করেন, অর্থাৎ প্রায় 3000 টাকার বেশি। মানে কিছু না বলে শুধু বসে থেকে লাখ লাখ টাকা আয়। কিছু না করাও যে একটা চাকরি হতে পারে সেটা বিশ্বাস করা কঠিন, কিন্তু জাপানে এটা একেবারে বাস্তব। টোকিওর সৌজি মরিমোতো এমন কিছু করেছেন যা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। শৈশব থেকেই তিনি খুব কম মুভমেন্ট করেন, এক কথায় অলস বলা যায়, আর সেই অভ্যাসকেই তিনি 2018 সালে পেশায় রূপান্তর করেন। তিনি সোশ্যাল মিডিয়াতে নিজেকে এমনভাবে উপস্থাপন করেন, আমি কিছু করি না, কিন্তু যদি আমার দরকার হয় তাহলে আমাকে ভাড়া নিতে পারেন। ধীরে ধীরে লোকজন তাকে ভাড়া করতে শুরু করে। কেউ চায় সে শুধু স্টুডিওতে বসে থেকে তার সঙ্গীত শুনুক, কেউ চা খাওয়ার জন্য ডাকে, আবার কেউ শুধু তাকে শান্তভাবে কথা শুনে যাওয়ার জন্য ডাকে। একবার তো কেউ তাকে শুধু বাই বাই বলার জন্য ডেকেছিল। তিনি প্রতিটি ক্লায়েন্ট থেকে 10,000 ইয়েন অর্থাৎ প্রায় 8,000 টাকা চার্জ নেন। এছাড়াও আসা যাওয়ার খরচ ও খাবারের খরচ আলাদা। তিনি প্রতিদিন 2 থেকে 3 জন ক্লায়েন্টকে সময় দেন এবং এখন তিনি সোশ্যাল মিডিয়াতে একজন সেলিব্রিটি। লাখ লাখ ফলোয়ারের কাছে তিনি পরিচিত ডো নাথিং গাই নামে। তাই কেউ যদি আপনাকে অলস বলে তাহলে তাকে সৌজি মরিমোতোর গল্প বলবেন, কারণ কিছু না করাও এক ধরনের শিল্প। আপনি যদি দুর্বল চিত্তের হন তাহলে এই চাকরিকে ভুলে যান, কিন্তু আপনি যদি সাহসী হন তাহলে শুনুন, এই চাকরিটা আপনার জন্য। স্নেক মিল্কার হচ্ছে এমন কিছু লোক যাদেরকে নিয়োগ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, যাতে তারা সাপ এবং বিষাক্ত প্রাণীর বিষ সংগ্রহ করতে পারে। এই বিষ প্রয়োজন হয় নানা ধরনের ঔষধ, বিশেষ করে অ্যান্টিভেনম বা বিশেষ প্রতিষেধক তৈরিতে। এই চাকরিতে আপনাকে সাপ ও বিচ্ছুর মতো প্রাণীদের লালন পালন করতে হয় এবং নির্দিষ্ট সময় পর পর তাদের বিষ সংগ্রহ করতে হয়। প্রতিদিন বিষাক্ত প্রাণীর সাথে থাকা মোটেই সহজ কাজ নয়, তাই এই চাকরির ঝুঁকির কারণে বেতনটাও মোটা হয়। একজন স্নেক মিল্কার প্রতি মাসে প্রায় 2 লক্ষ টাকার মতো আয় করেন। তাই যদি আপনাকে ঝুঁকি নিতে ভালো লাগে তাহলে এই চাকরিটা আপনার জন্য সোনার খনি হতে পারে। ভাবুন তো, প্রতিদিন শুধু ঘুমাতে হবে আর তার জন্য ভালো বেতন পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই চাকরিও একেবারে বাস্তব। একে বলে প্রফেশনাল স্লিপার। ধরুন আপনি একটা হোটেলের মালিক আর আপনি লাখ লাখ টাকা খরচ করে হোটেল ঘরগুলোকে আরামদায়ক করেছেন, কিন্তু আপনি কিভাবে বুঝবেন সেই ঘরগুলো আরামদায়ক কিনা? এখানেই দরকার পড়ে একজন পেশাদার ঘুমকাতুরের। হোটেলের মালিকরা এমন মানুষদের নিয়োগ দেন যারা প্রতিদিন হোটেলের বিভিন্ন ঘরে গিয়ে ঘুমান, বিছানার গদি আরামদায়ক কিনা, আলো ঠিক আছে কিনা, পরিবেশ শান্ত কিনা এসব তারা পর্যবেক্ষণ করেন, আর তার বিনিময়ে তারা ভালো বেতন পান। একজন প্রফেশনাল স্লিপার প্রতি মাসে প্রায় $900 অর্থাৎ 75,000 টাকার মতো আয় করতে পারেন। এখন বলুন তো, এর চেয়ে শান্তিপূর্ণ চাকরি আর কি হতে পারে?